বিবাহ এটি কোনো দয়া বা মায়ার পত্র নয়, এটি সারা জীবন একসাথে চলার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের ভেতরে যদি খারাপ একটা মানুষের প্রবেশ হয়, তাহলে একটা জীবন শেষ হতে আর কিছুর প্রয়োজন পড়ে না। তাই বিবাহ করার আগে আবেগ, দয়া, মায়ায় না পড়ে বিবেক বিবেচনা করে জীবনসঙ্গী নির্বাচন করুন। যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমায় পছন্দ করে, তোমাকে চায়, তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না। দিন শেষে তাকেও একটু সময় দিও। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো ওরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অপরজন গোপনে। অনেক মানুষের কষ্টগুলোকে হালকা করে দেওয়ার অস্ত্র ছিলাম আমি। অনেক মানুষের ডিপ্রেশন কমিয়ে দেওয়ার কারিগর ছিলাম আমি। অনেক মানুষের চোখের জল মুছে দেওয়ার রুমাল ছিলাম আমি। অনেক মানুষের একাকিত্বের সঙ্গী হয়েছি আমি। কিন্তু কি আজব ব্যাপার, আজ আমি ডিপ্রেশনের সাগরে ডুবে আছি। কেউ যেন দেখেও দেখছে না। আমার চারিদিক থেকে বিপদ আর সমস্যাগুলো যখন আমায় ঘিরে ধরল, কাছের মানুষগুলো যেন অলৌকিকভাবে উধাও হয়ে গেল। অবাক হয়েছি, অনেক কষ্ট পেয়েছি যখন বুঝতে পেরেছি সবার প্রয়োজনের শিকার হয়েছি আমি। কাছের মানুষগুলো যখন তাদের আসল রূপ দেখিয়ে দেয়, মুখের ভাষাগুলো যেন ব্যর্থ হয়ে যায় সেই কষ্টের বিবরণ দিতে। ভাবতেই কষ্ট লাগে, তাদের স্বার্থের কাছে হার মেনে গেল আমার আশা, ভালোবাসা, আবেগ, বিবেক, হেরে গেল আমার অবদানগুলো। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরেই। পুরো পৃথিবীটা যেন স্বার্থের জালে জড়ানো, সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। স্ত্রীদের এই দুটি জিনিস প্রতিটি স্বামীর দেখা উচিত। এক, স্ত্রীর শরীরে কোনো গোপন কষ্ট হলে হয়তো লজ্জায় আপনাকে বলতে পারে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। দুই, স্ত্রী যদি আপনার ইচ্ছেতে সহমত না হয়, তাহলে সে পরকীয়াতে লিপ্ত হয়েছে কিনা দেখতে হবে। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সবটুকুও তখন থাকে না। যা পেয়েছ তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রাখবেন, আজ হয়তো আপনার সবই আছে, কাল নাও থাকতে পারে। কিছু মানুষ পেয়ে হারিয়ে ফেলে, আর কিছু মানুষ পাবে না জেনেও তার জন্য অপেক্ষা করে। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। অতিরিক্ত খুশি থাকার আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। ক্ষমা করতে শিখেছি বলেই বারবার ক্ষত তৈরি হয়, কারণ নরম মাটি আর নরম মন দুটোকেই সহজে আঘাত করা যায়। আমরা তাদের কাঁদাই যারা আমাদের পরোয়া করে, পিতা, মাতা, স্ত্রী। আমরা তাদের জন্য কাঁদি যারা আমাদের পরোয়া করে না, সন্তান, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আমরা তাদের জন্য ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না, আর সেটা হলো সমাজ। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে।
আপনার পোষা কুকুর যদি কখনো আপনাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে, তবে বুঝে নেবেন আপনার কুকুরকে অন্য কেউ ভালো খাবার দিচ্ছে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আমার সবচেয়ে আপন কে? আমি বললাম, সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, সময় খারাপ থাকলে সবাই পর। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। 1. তার রাগের সময় চুপ থাকুন। 2. রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। পুরুষের জীবনে বসন্তের প্রয়োজন নেই, সফলতা আসলে আজীবনই বসন্ত। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। নারীর শরীরে কোন কোন জায়গায় স্পর্শ করলে নারী মিলন করার জন্য অস্থির হয়ে ওঠে? নারীর শরীরে স্পর্শের কিছু সংবেদনশীল জায়গা, যেখানে সঠিক অনুভূতি, সময় ও সম্মান থাকলে নারী বেশি আবেগপ্রবণ ও ঘনিষ্ঠ হতে আগ্রহী হতে পারে। নাম্বার 1, মস্তিষ্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীর জন্য আবেগই আসল চাবিকাঠি। ভরসা, নিরাপত্তা, মনোযোগ ও সম্মান, এই অনুভূতিগুলো তৈরি না হলে শরীরের কোনো স্পর্শই কার্যকর হয় না। নাম্বার 2, কান ও কানের পেছনের অংশ। নরম স্বরে কথা, আন্তরিক প্রশংসা বা যত্নশীল শব্দ নারীর আবেগী সাড়া দ্রুত জাগাতে পারে। নাম্বার 3, হাত ও আঙুল। হালকা করে হাত ধরা, আঙুলে স্পর্শ নিরাপত্তা ও সংযোগের অনুভূতি তৈরি করে। নাম্বার 4, কাঁধ ও ঘাড়। ধীরে শান্ত স্পর্শ চাপ কমায়, শরীরকে শিথিল করে এবং আবেগ বাড়ায়। নাম্বার 5, কোমর ও পিঠের নিচের অংশ। যখন সম্পর্কের মধ্যে স্বাচ্ছন্দ্য ও বিশ্বাস আছে, এই জায়গায় স্পর্শ নারীর কাছে গভীর অনুভূতির বার্তা দেয়। নাম্বার 6, কপাল ও চুল। এখানে স্পর্শ মানে যত্ন ও ভালোবাসা, যা অনেক সময় শারীরিক আকর্ষণের চেয়েও বেশি শক্তিশালী। গুরুত্বপূর্ণ সত্য, সব নারী একরকম নয়। কাউকে অস্থির করার কোনো বোতাম নেই। সম্মতি, সম্মান ও আবেগ ছাড়া কোনো স্পর্শই কাম্য নয়। নারীকে কাছে পাওয়ার আসল উপায় শরীর নয়, অনুভূতিকে ছোঁয়া। যেখানে ভালোবাসা, নিরাপত্তা আর বোঝাপড়া আছে, সেখানেই ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে আসে।